This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায়ের খবরে আসি। স্থিতিশীল রয়েছেন তিনি। গতকাল বাড়িতে পড়ে গিয়ে চোট পান, কপালে 3টি এবং নাকে 1টি সেলাই হয়েছে তার। দুর্ঘটনার পরই সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়, সেখানে এমআরআই সিটি স্ক্যান করা হয়েছে। রাতে হাসপাতাল থেকে বাড়িতেই ফেরেন রাজ্যের প্রশাসনিক প্রধান এবং সেখানে চিকিৎসকেরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। কেমন রয়েছেন তিনি, এটাই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই জানতে চান সেটা, আমরাও খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন সেটাই চাই। এই মুহূর্তে চিকিৎসকরা কি বলছেন যাবতীয় তথ্য তুলে ধরবেন সুপ্রিয় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, মমতা বন্দ্যোপাধ্যায় কেমন রয়েছেন? তুমি যেমনটা বললে যে গতকাল রাতেই কিন্তু এসএসকেএম হাসপাতাল থেকে তাকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে নিয়ে আসা হয়েছে। যদিও গতকাল যখন তাকে ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসকেরা তার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন, এমনকি তার কপালে এবং নাকে যে স্টিচ পড়েছে তারপরে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন হাসপাতালে থেকে যাওয়ার জন্য। যদিও মুখ্যমন্ত্রী তিনি রাজি হননি এবং তার পরবর্তীতে তিনি বাড়িতেই চলে আসেন। এবং এখনও পর্যন্ত আমরা যেটা হাসপাতাল সূত্রে বা চিকিৎসকদের তরফ থেকে জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে, উদ্বেগের বিশেষ কোনো কারণ নেই। তবে আরও যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে আজ কিছু সময় পরে একটু বেলার দিকেই এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তারা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখ্যমন্ত্রীর বাড়িতে আসতে পারেন এবং এখানে আসার পর তারা মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং তার পাশাপাশি গতকাল যে সমস্ত তার শারীরিক পরীক্ষা নিরীক্ষাগুলো করানো হয়েছিল সেই সমস্ত পরীক্ষার রিপোর্ট তারা আরও একবার খতিয়ে দেখবেন এবং তার পরবর্তীতে যদি কোনো রকমভাবে চিকিৎসকরা মনে করেন যে হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে কিন্তু সেই পরামর্শও দেওয়া হবে। যদিও সেরকম একটা সম্ভাবনা বিশেষ নেই বলেও আমরা জানতে পারছি। তার পাশাপাশি আরও যেটা জানাবো তোমাকে যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের যে একেবারে গলিতে ঢোকার যে মুখ দেখতেই পাচ্ছ, বছরভর কিন্তু এখানে একটা কড়া নিরাপত্তার বেষ্টনীত থাকেই, কিন্তু গতকালের পর থেকে সেই নিরাপত্তা কিন্তু আরও বেশ খানিকটা আঁটাসাঁটো করা হয়েছে, সেটাও আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। বেশ কিছু পুলিশকর্মী, মহিলা পুলিশ এখানে মোতায়েন রয়েছেন, যারা এই রাস্তা দিয়ে ভেতরে যাচ্ছেন বা বেরিয়ে আসছেন প্রত্যেককে কিন্তু তারা অবজার্ভ করছেন, পর্যবেক্ষণ করছেন কারা আসছেন, কোথা থেকে আসছেন। তবে এখনও পর্যন্ত যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, গোটা ঘটনা নিয়ে একটা রহস্য রয়েই গেছে। কিভাবে তিনি পড়ে গেলেন বা কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই বিষয়কে সামনে রেখেই যে মুখ্যমন্ত্রীর পড়ে যাওয়া বা যে দুর্ঘটনা সেটা নিয়ে কিন্তু কোনো রকম এখনও অফিসিয়ালি কোনো কমপ্লেন হয়নি, কিন্তু তা সত্ত্বেও লালবাজারের যারা কর্তারা রয়েছেন বা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু প্রাথমিক যে অনুসন্ধান সেই অনুসন্ধান করছেন, অর্থাৎ খোঁজখবর নিচ্ছেন কোথায় তিনি পড়ে গিয়েছিলেন বা পড়ে গিয়ে থাকলে কিভাবে পড়ে গেলেন, কার কার উপস্থিতি ছিল, কে প্রথম দেখেছিলেন এবং তারপর কি ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই সমস্ত কিছু প্রাথমিক অনুসন্ধান হিসেবে কিন্তু লালবাজারের কর্তারা তারা খোঁজখবর রাখছেন, তারা নজরে রাখছেন। তবে এখনও পর্যন্ত হায়ার অফিসিয়াল কলকাতা পুলিশের কাউকে কিন্তু উপস্থিতি দেখতে পাইনি বা আসতে দেখিনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও আসতে পারেন, এমনও সূত্র মারফত আমরা কিন্তু খবর পাচ্ছি। বেশ সুপ্রিয়, তুমি নজর রাখো, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি। এবং যেমনটা সুপ্রিয় বলছিল, নিরাপত্তা ব্যবস্থা তো বটেই, পাশাপাশি আজকে সকাল থেকে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে তার অনুগামীদের ভিড়ও চোখে পড়েছে। কালীঘাটে পুজো দিয়ে ফুল মিষ্টি নিয়ে অনুগামীরা হাজির তার বাড়ির সামনে মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায়। কালীঘাটে তার বাড়ির সামনে তার যারা অনুরাগীরা আছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন। কালীঘাটে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতির জন্য। আপনারা প্রত্যেকেই শুনেছেন বা আমরা নিজেরাও অবগত আছি যে গতকাল শুনেছিলাম যে মাটি মানুষের মা মমতাময়ীর আঘাত লেগেছিল, তো তার জন্য আমরা রাত্রে থেকেই তৎব্যস্ত হয়ে গেছিলাম। তো আজ সকাল হতে না হতেই আমরা আজকে মায়ের কাছে, অর্থাৎ মায়ের কাছে মায়ের জন্য, মাটি মানুষের মায়ের জন্য পুজো দিতে এসেছি, তার দ্রুত আরোগ্য কামনার জন্য এসেছি। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সারা বাংলা তার অপেক্ষায় আছে। তারা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে এবারই প্রথম আহত হলেন এমনটা নয়, এর আগে অতীতেও আমরা দেখেছি ভোটের মুখে বারবার তিনি আঘাত পেয়েছেন। যদি একটু পিছনে ফিরে তাকাই, 2021-এর ঘটনা আপনাদের মনে করাবো। বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে পায়ে আঘাত পান নন্দীগ্রামে। সেখানে বিরুলিয়া মন্দির থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন তাকে ধাক্কা মারে বলে মুখ্যমন্ত্রী নিজেই অভিযোগ করেছিলেন সেই সময়। এরপর 2023 গত বছর পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়ি থেকে ফেরার পথে কোমরে চোট পান। কপ্টারে করে ফিরছিলেন, ঝাঁকুনি হয়, তাতেই আহত হন তিনি এবং দুর্ঘটনা তদন্তে DGCA নামে। এরপর গতকাল 2024 লোকসভা ভোটের আগে একটা বড়সড় দুর্ঘটনা, বাড়ির মধ্যেই হাঁটতে গিয়ে তিনি পড়ে যান।
এবং কপালে গুরুতর চোট, রক্তক্ষরণও হয়, কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে আরও একটা বড় খবর আপনাদের জানিয়ে রাখি। আজকে সকাল 11টায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সেখানে দুজন নতুন নির্বাচন কমিশনার তারাও থাকবেন। ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আলোচনা। সম্ভবত আজকেই হয়তো দিনক্ষণ ঘোষণা করা হয়ে যেতে পারে এবং আরও আজ থেকে 72 ঘন্টায় 3 দিন ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো সময় লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। নজর থাকবে আমাদের। পরের খবরে আসি শাহজাহানের খবর। শাহজাহানের মেন্টর মসলিন শেখকে এবারে ইডির তলব। সিজিও কমপ্লেক্সে হাজিরা মসলিনের গুদামে শাহজাহানের আলমগীরের গাড়ি পাওয়া গিয়েছে। সেই সূত্রেই মসলিনকে তলব করা হয়েছে। কি কি তথ্য পাওয়া যাচ্ছে, কি কি জিজ্ঞাসাবাদের তালিকা, তার প্রশ্নমালা তার জন্য তৈরি রেখেছে তদন্তকারীরা, জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সৌরভ দত্ত। সৌরভ, মসলিন শেখকে ইডি তলব করেছে, কি কি বিষয় জানা হতে পারে তার কাছ থেকে? দেখো, তুমি যেমনটা জানো যে মুসলিম শেখের যে গোডাউন, মুসলিম শেখের গোডাউনে শেখ শাহজাহান, শেখ আলমগীর এবং আরো একটি গাড়ি যা শেখ শাহজাহানের যিনি রিলেটিভ আছে তাদের মধ্যেই সেই গাড়িগুলি, সে 3টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই মুসলিম শেখের গোডাউনে কেন শেখ শাহজাহানদের গাড়ি ছিল, শেখ আলমগীরদের গাড়ি ছিল, সেই সম্পর্ক প্রশ্ন যেমন রয়েছে, একই সঙ্গে এই গাড়িগুলো কি অবস্থায় রাখা ছিল। গাড়িগুলো সরবেরিয়া মার্কেটের মুসলিম শেখের যে গোডাউন, সে গোডাউনের বাইরে থেকে পর্দা টাঙানো ছিল। তারও বাইরে যে মুসলিম শেখেরই যে দোকান রয়েছে, একটি স্টেশনারি দোকান, তার যে চিপসের প্যাকেট সেইগুলো ছিল, যে ফলে রাস্তা থেকে কিন্তু কোনোভাবে বোঝা সম্ভব ছিল না যে ভেতরে গাড়িগুলো রয়েছে। গাড়িগুলো কতদিন থেকে সেখানে গাড়িগুলো রাখা রয়েছে। এটা কি হামলার পর সে গাড়িগুলোকে ওখানে রাখা হয়েছিল? যদি হামলার পর গাড়িগুলোকে সেখানে রাখা হয়, তাহলে সেই গাড়িগুলোকে সেখানে আশ্রয় দেওয়া হলো কেন? মুসলিম শেখ সেই গাড়িগুলোকে সেখানে আশ্রয় দিলেন কেন? তাহলে গাড়িগুলিতে এমন কি ছিল যার জন্য সেগুলিকে আড়াল করে রাখতে হলো? এই সমস্ত প্রশ্নের প্রেক্ষিতে আমরা মুসলিম শেখকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম। তিনি যেটা বলছেন যে তিনি ছিলেন না। তার বক্তব্য আমাদের কাছে আছে। সৌরভ, তুমি তো কথা বলেছিলে, একবার একটু শুনে নি, সঙ্গে থাকো। আমাকে সহযোগিতা করার জন্য ডেকেছে, সেইভাবে এসেছে। কি বিষয় সহযোগিতা? ওই যে গাড়ি ছিল ওখানে, ঘরের গাড়ি পেয়েছে ঘর। এই গাড়িগুলো আপনার কাছে কেন রাখা ছিল? ও ছেলে রাখতো, ছেলে পয়সা নিত, আমার কোনো ব্যাপার না। গাড়িগুলো তো লুকোনো অবস্থায় ছিল। না 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 না, লুকো পর্দা টাঙানো ছিল। পর্দাটা ওখানে বাচ্চাটা ক্যারাম বোর্ড খেলে তো, যার জন্যই ওখানে পর্দাটা টাঙানো ছিল। আর শেখ শাহজাহান সম্পর্কে কি আরো কিছু তথ্য রয়েছে যেগুলো আপনি জানেন? না, আমি তেমন কিছু বলতে পারবো না। শেখ শাহজাহান, শেখ আলমগীর আপনার কাছে এই গাড়িগুলো কবে রেখেছিল? আমি তখন হজে ছিলাম, আমি ওমরা হজে গিয়েছিলাম তো 19 তারিখে, ডিসেম্বরের 19-এ হজে গিয়েছিলাম। আমি 5 তারিখে রাত্রি 11:30 ফিরেছি। ফেরার পরে দেখি যে গাড়ি রয়েছে। ছেলেকে বকাবকি করলাম, ছেলে বলল কি ব্যাপার। তো গাড়িগুলো কেন রাখলেন, কেউ বারণ করলো না? না না, ও বড় ছেলে ছিল, বড় ছেলে পয়সা করি বোধহয় নিত ওর কাছ থেকে, কেউ দিত ওকে, ড্রাইভাররা পয়সা করি দিত। এরকম আর কটা গাড়ি রয়েছে ওখানে? না, তো গাড়ি নেই, তুই তো যে কটা ছিল দিয়েছিল। 3টে গাড়ি আপনার ওখানে রাখা ছিল। এই যে গাড়িটি করে নির্বাচনী প্রচার হয়েছিল লোকসভার সাংসদ নুসরাত জাহানের, সে গাড়ি তো দীর্ঘদিন ধরে আপনাদের ওখানে ছিল। সেটাই বলতে পারবো না। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে রাখি আপনাদের। কলকাতা বিমানবন্দরে বেঙ্গালুরু থেকে আসা বিমানের জরুরি অবতরণ। চাকায় হাইড্রোলিক প্রেসারে গোলমাল, ধরা পড়াতে বিপত্তি এবং তারপরে তড়িঘড়ি বিমান অবতরণ। আর এবারে লকেট চট্টোপাধ্যায়ের খবরে আসি। লকেট চট্টোপাধ্যায়ের বাইক র্যালি, তাতে বাধা পুলিশের। তিনি নিজেই ওখানে অবস্থানে বসে পড়েছেন বলে আমরা জানতে পারছি। সেই ছবি সরাসরি আপনাদের সামনে। বাইক র্যালিতে বাধা, তারই অবস্থানে লকেট চট্টোপাধ্যায়। আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, ভদ্রেশ্বরে সেই ছবি, কি বলছে পুলিশ এবং লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্ব, তারাই বা কি বলছেন এই মুহূর্তে অবস্থানে বসে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ভদ্রেশ্বর দুধ বাজার থেকে মগরা রামকৃষ্ণ সিনেমা হল পর্যন্ত প্রায় 24 কিলোমিটার বাইক র্যালি করার কথা ছিল লকেট চট্টোপাধ্যায়ের এবং বিজেপি কর্মী সমর্থকদের। তবে তিনি মানপুর যে ফ্ল্যাটে থাকেন, সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার
সময় তাকে চন্দননগর বারাসাত লিবার্টি গেটের কাছে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তিনি কোনো বাইক র্যালি করতে পারবেন না। সেখান থেকে তিনি তার নিজের 4 টাকা গাড়ি থেকে নেমে পড়েন এবং নেমে হেঁটে ভদ্রেশ্বর গেট বাজারে আসেন এবং ভদ্রেশ্বর গেট বাজারে তিনি ভদ্রেশ্বরের যে জুট মিল রয়েছে সেই জুট মিলগুলো ঢুকছে, চলো জুট মিল বন্ধ, সেই কারণে তিনি এখানে এসেছিলেন বলে তিনি জানান পুলিশকে এবং সেখানে ভাষণ কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং তারপর সেখানে তিনি এই মুহূর্তে বসে রয়েছেন, অবরোধ শুরু করে দিয়েছেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং লকেট চট্টোপাধ্যায়ের যেটা দাবি যে তাদের যেসব বাইক আনা হয়েছিল সেই সব বাইককে পুলিশ কেস দিয়েছে, তাদের 1000 টাকা করে এক একটা বাইককে কেস দেওয়া হয়েছে, সেই কেস উইথড্র করে নিতে হবে, না হলে তিনি এখান থেকে উঠবেন না। যতক্ষণ না পুলিশ তাদের কেস উইথড্র করছেন ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভে বসে থাকবেন বলে লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন। মানে যতক্ষণ না পর্যন্ত পুলিশ তাদের সেই বাইক ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত তারা অবস্থানে বসে থাকবেন। একদমই, দেখো যেমনটা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে বাইক আটক করা হয়েছিল সেগুলো হেলমেট ছিল না, সেই কারণে আটক করা হয়েছিল। তবে লকেট চট্টোপাধ্যায়ের দাবি যে তারা কোনো রকম বাইক র্যালির কথা পুলিশকে জানায়নি, তবে তার আগে যে বাইক আসছিল তাদের কর্মী সমর্থকদের সেই বাইক পুলিশ আটকে দেয় এবং আটকে দেওয়ার পরে তাদেরকে কেস দিয়েছে। যতক্ষণ সেই কেস উইথড্র করবেন না কর্মী সমর্থকদের বাইক নিঃস্বার্থভাবে ছেড়ে দেবেন ততক্ষণ তারা অবস্থান বিক্ষোভে বসে থাকবেন। বেশ, ধন্যবাদ। তুমি নজর রাখো, আপাতত আসি, পরবর্তীতে আবারও যোগাযোগ করবো।